আমরা তিন ভাই ছেলে 6 জন, মানে একটা গরু 7 নামে কুরবানি হবে। আমরা 3 ভাই এবং 3 ভাইয়ের 3 ছেলে, হ্যাঁ, একটা গরু 7 নামে কুরবানি হবে কিনা? 7 নামে তো কুরবানি অবশ্যই হবে, কিন্তু 3 ভাইয়ের 3টে নামে দিয়ে এক ভাইয়ের যে পরিবার আছে সমস্ত পরিবারকে শামিল করতে পারেন। এক ভাইয়ের যে ছেলে মেয়ে আছে, স্ত্রী ছেলে মেয়ে, একটি গরুর ভাগে তারা শামিল হতে পারে 3 ভাইয়ের নামে। অথবা যদি একসাথে 3 ভাই আছেন, একটা গরু দিয়ে দেন, 3 ভাগ করেন, কোনো অসুবিধা নেই। 7 ভাগ যখন করা যায়, 3 ভাগ করা যায়, 5 ভাগ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। একজনের নামে 2টা দেওয়া যেতে পারে। আরাফাতের রোজা রাখলে, আরাফায় যেদিন হাজী সাহেবেরা থাকেন সেই দিন রোজা রাখতে হবে, হ্যাঁ। আর আজকাল প্রচার মাধ্যমের মাধ্যমে জেনে যাচ্ছেন, সুতরাং আরাফায় যেদিন হাজিরা আছে সেই দিন রাখবেন, এখানকার ঈদের দিনে নয়। জি, হ্যাঁ, কি হলো? হজে এহরামের অবস্থায় স্যান্ডেল ব্যবহার করাই হচ্ছে সুন্নত। সে চামড়া স্যান্ডেল হোক আর আপনার এমনি চটি চাপ্পল হোক, ব্যবহার করাই হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল করেছেন, কিন্তু জুতো যদি টাকনা নিচে থাকে কোনো দোষ নেই, টাকনা ঢাকা জুতো থাকবে না, মোজার মতো। আমরা আরশের সমস্যা নেওয়ার আগে কোথায় অবস্থান করতেন? মধ্যরাতে হলে হ্যাঁ, এগুলো প্রশ্ন ইনশাআল্লাহ আগামী এতে পরে জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওয়াকান আরশু আলাল মা, আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি রয়েছে আসমান জমিনের উপরে। তার আগে ওয়াকান আরশু আলাল মা কোরআনে কারীমে রয়েছে আল্লাহর আরশ পানির উপর ছিল।